ভরেছি রং সাজে রাঙা পরি দিল ছোঁয়া মেতে উঠেছি উৎসবে নাচিও তোরা উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। বাহ, আজকেও পাখিটাকে ঘুম ভাঙলো। তার মানে আজকে দিনটা খুব ভালো যাবে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ পাখি সমাজ। হ্যাঁ তোমার বল। হ্যাঁ দোস্ত, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ উঠেছি। তাড়াতাড়ি আয়। তোর কি অবস্থা? তুই কি চলে গেছিস নাকি? ভাইয়া রেডি? হ্যাঁ ভাইয়া, আর আমি তো অলরেডি স্পটের দিকে রওনা হয়ে গেছি। আচ্ছা, ভাবি? পার্লারে বোধহয় ঘন্টাখানেক আগে বলেছে পার্লারের কাছাকাছি। এখন কতক্ষণ লাগে কে জানে। জীবনের একটা বিশেষ সময় তো ওনারা পার্লারেই কাটিয়ে দিল। ভালো বলেছিস। এখন পর্যন্ত যতগুলো বিয়ের ছবি তুলতে গিয়েছিস সবখানে হচ্ছে একই অবস্থা। আচ্ছা শোন, রাখছি, আমি নাস্তাটা করে বেরোবো, বুঝছিস? আর আমার এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমার টিম স্পটে পৌঁছে যাওয়ার কথা। যাইনি? আশিক, আশিক তাড়াতাড়ি আয় না, সব কিছু ঠান্ডা হয়ে যাবে তো। তুই না আবার বের হবি। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি তো, এই তো। বস। জানো মা, আজও পাখিটাকে ঘুম ভেঙেছে। তারপর বারান্দায় গেলাম, বারান্দায় গিয়েও দেখি পাখিটাকে। আজকে দিনটা শুভ হবে। তুই তো ছোটবেলা থেকে পাখি পছন্দ করতি, পাখিও কিন্তু তোকে পছন্দ করতো, এই জন্য ওরা দেখতে আসছে। বা আজকে খিচুড়ি রান্না করেছো, সাথে আবার আচার। ওয়াও। তুই না বলি ওয়েডিং শ্যুট আছে, শ্যুট একবার শুরু করলে তোর মাথায় কিছু থাকে, কখন যে কি খাবি না খাবি কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য এখন একটু ভারী খাবার খেয়ে যা। একদম ঠিক বলেছো। আজকে আবার তন্ময়ের বড় ভাইয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুট। এমনি নর্মাল ক্লায়েন্ট হলে তো একটু ফাঁকি বেঁচে মারা যায়, বোঝানো যায়, খুব কাছের, কিছু করা যাবে না। তন্ময়, এই ওই যে তোর স্কুল ফ্রেন্ড তন্ময়? স্কুল ফ্রেন্ড তন্ময়। ছেলেটা এখন কি করে রে? চাকরি করছে। ওই যে চামিচটা নেই। গরম তেল। তোকে কতবার করে বললাম একটা সরকারি চাকরি কর, তুই তো করলি না। না হয় একটা বেসরকারি চাকরি করতি। আমার তো কোনো কথাই শুনলি না। কি একটা ফটোশ্যুট মাথায় ঢুকলো, এটা শুরু করলি। এর ভবিষ্যৎ যে কি কিছুই আমি জানি না। মা, আচ্ছা ধরো আমি যদি চাকরি করতাম, ক টাকা কামাতাম? 50-60 হাজার, বড় যোগ 1 লাখ। কিন্তু আমি যদি 15 দিন কাজ করি, মিনিমাম 2 লাখ টাকা তো কামাবোই। আর যতদিন পর্যন্ত মানুষ বিয়ে করা না থামাচ্ছে ততদিন পর্যন্ত কাজ কমবে না। তোর কথার সঙ্গে তো আমি পারবো না, সবই বুঝলাম। এই যে শত শত মানুষের বিয়ের ছবি যে তুলিস, এইবার তুই বল তোর বিয়ে কবে? তুমি তো সারা জীবন বলো জন্ম মৃত্যু বিবাহ কিচ্ছু আমাদের হাতে না। আমার হাতটা এই ক্যামেরার শাটার পর্যন্ত, শেরওয়ানি পর্যন্ত এখনো যায়নি। যখন হবে তখন দেখা যাবে। আমি তোর কোনো কথা শুনবো না। এ বৎসরে আমি তোকে বিয়ে দেব। বাসায় আমি একা একা থাকতে পারবো না। বা তুমি মাঝে মাঝে একটা কাজ করলে তো পারো, তুমি মাঝে মাঝে বারান্দায় যাবে, কত সুন্দর সুন্দর পাখি আসে, কি সুন্দর সুন্দর করে ডাকে, শুনি তোমার মন ভালো হয়ে যাবে। একা একা মানে আসল কথা থেকে কিন্তু মোড় ঘুরিয়ে দিলি। খাবারটা শেষ কর। পাখি দেখার দায়িত্ব আমার, কেমন পাখি পছন্দ করব সেটাও আমিই বুঝবো, তোমার বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে, শোনো মা, আমি পেট ভরে গেছে, আমি আর খাবো না। আমি তো অনেক ঘুরি তো করিনি। আচ্ছা মা, এটা শেষ কর। না না, বইটা নিয়ে এসে হাত ধুয়ে ফেলি।
রানা আসছিস? লোকেশনের কি অবস্থা? কি ফ্রেন্ড আছে ভালো? ছবি তুলতে পারবো? ওকে। কি ফার্স্টে কোথায় সেট করছিস? ওয়েলকাম বন্ধু। দোস্ত তোর তো হেভি হ্যান্ডসাম না রে, হ্যান্ডসাম লাগছে না। দিকে মানে এটার একটা ব্যাপার আছে। কি রে ব্যাপার আছে না? লাগে না বোতাম আটকায় না দেখ, দোস্ত, এটা একটু হয় আর কি। কলার বোতাম আটকায়। বোতাম লাগে না। আচ্ছা আমি কি বেশি দেরি করে ফেললাম? সবাই চলে আসছে? না না ঠিক আছে। তো ভাবি কই? এটা ভাবি এখনো হয় নাই, এখনো সপ্তাহখানেক বাকি বিয়ের। তুই হবু ভাই বল। না তুই সব কিছু ঠিক কর। আয় শোন দোস্ত, চাঁদ যেহেতু উঠেছে, ঈদ তো হবেই, নো টেনশন, তাই না? যাই হোক, তোর ভাবি কি আবার লেট লতিফ নাকি? কতক্ষণ লাগবে আসতে? এই দোস্ত আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আধা ঘন্টার মধ্যে চলে আসবে? ভাইয়া চলে আসছে বুঝছস। তুই এক কাজ কর। লাইট পড়ে গেলে আবার ঝামেলা, বুঝছিস? না তুই এক কাজ কর, তুই ভাইয়ের সলো দিয়ে শুরু কর। এখন তো লাইটও ভালো আছে। এই সালা, তুই লাইটও শিখে গেছিস? তোর বন্ধু না? আমার বন্ধু না? চল ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিই। পরিচয় করাবে কি? আমি চিনি না। একটু এদিকে ঘুরি। হ্যাঁ নাইস নাইস নাইস। একটু হ্যাঁ ভাইয়া, একটু জাস্ট একটু কার্ভ হই। ওকে ওকে থাকি, জাস্ট থাকেন একটু। নাইস নাইস। অনন্ত ওই যে ভাইয়া একটু পাসপোর্টে একটু ঘেমে গেছে। রানা রানা একটু লাইটটা একটু সামনে দিকে আগে। এত কাছে দিও না, আসে গরম লাগে। একটু তো লাইট লাগবে ভাইয়া, আপনার তো ব্যাড লাগ, আপনার গরমকালে বিয়ে হচ্ছে। ক্যান্সেল করে দিব? আরে পাগল নাকি, কি বলেন অশুভ কথা। রেডি? আচ্ছা ভাই একটু বাটনটা একটু খুলে দাঁড়াই তো, জাস্ট একটু বাটনটা খুলে দিই। ঠিক আছে ওকে। একটু কোমরের হাতে দাঁড়াই একটু, না ওই যে সুটটা সরিয়ে জাস্ট আচ্ছা। কোমরে। হ্যাঁ নাইস। এবার একটু কার্ভ হই, একদম একটু প্রোফাইলিশ চাচ্ছে আর কি। ওকে হ্যাঁ, একটু ভুঁড়িটা টান করতে হবে ভাইয়া, পেট টান করে একদম জাস্ট। ওকে অলরাইট, এই তো একদম জেমস বন্ড। নাইস, একটা সেকেন্ড। ওকে নাইস নাইস। এবার দেখে যান, দেখেন ছবি। হয়ে গেছে? Yep. জোশ। You're looking good. ভালো লাগছে, ভালো লাগছে। ভাবি চলে আসছে। হ্যাঁ আশিক, এই হচ্ছে আমাদের হবু ভাবি। হাই। আচ্ছা ভাবি তাহলে একটু রেস্ট নিক, তুই ভাইয়ের সলোগুলো শেষ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম নো প্রবলেম। শুরু করি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ চলো। এটা কি থাকবে বাটনটা? বাটন? না না না, বাটনটা খুলে জাস্ট উপরের বাটনটা লাগে। ওকে হ্যাঁ আচ্ছা, এভাবে থাকবো? পজিশন চেঞ্জ করবো নাকি? এদিক আচ্ছা, এদিক ঘুরবো, এদিক পজিশন চেঞ্জ করবো তো? এটা আচ্ছা ভাই, আমি জাস্ট 5 মিনিট একটু টাইম নেই। রানা রানা। আশিক, তুমি কি কোনো কোনো বিষয় টেন্সড? হ্যাঁ না না ভাইয়া, অল ওকে, এভরিথিং ইজ ফাইন। ওই জাস্ট একটু লাইটটা একটু চেঞ্জ করবো না, ওই একটু লাইটটা চেঞ্জ করবো আর কি। ওই ব্যাকগ্রাউন্ডের লাইটগুলো একটু একটু হার্ড করো। আর ওই যে এটা ক্যামেরাটা ধরো, আমি একটু আসছি। আচ্ছা, এভরিথিং ওকে? একদম ওকে ভাইয়া। একটু জাস্ট আপনি ওই যে কোটটা খুলে একটু ঠান্ডা হন, গরম তো, গরম লাগছে, ঘামা যাবে না। আমি আসছি একটা second।
সোহেল ভাই, এ কি আপনি তো আরেকজন, সবাই তো বিজি। আমি তো বললাম না ছোটটা এক্সাম, মতো যেতে হবে। কিন্তু এটা তো ধরছি 10 মিনিট সময় লাগে। 10 মিনিট? 10 মিনিট একটু বসে সোহেল এটা ভাই, শেষ এক্সাম করে তো। শেষ না করে কীভাবে? 10 মিনিট সময় লাগবে, একজনকে উঠায় তো আর করা যাবে না। আচ্ছা একটু জলদি। আচ্ছা একটু বসে। চুল কে কাট পাপ ছোট ভাই? জি। আচ্ছা ওনাকে ডাকেন, আসলে ইয়ে সোহেল, হ্যাঁ। ওনাদের কেটে দাও, আমার তাড়া নেই আসলে। আপনি আপনি বসেন না। আই এম সরি, ওই এক্সাম তো। বুঝতে পেরেছি, অসুবিধা নেই। ছোট আয়। জলদি। আচ্ছা দোস্ত, এবার একটু আমরা ক্লোজ ছিল, হ্যাঁ ফ্যামিলি ফটো তো। দোস্ত ফ্যামিলি ছবি তোলা শেষ, চল চল দোস্ত। এবার দোস্ত তুই কাপল ফটোগুলো তোল, হ্যাঁ। আচ্ছা আয়। এগুলো একটু দেখে নিব। হ্যাঁ শিওর। দেখো, আশিক, আগেরগুলো আরো বেটার ছিল। তাই? তুমি কোনো প্রবলেম হচ্ছে ভাইয়া? না না ভাইয়া, কেন কেন ভালো লাগেনি? তুমি তো অনেক ভালো ছবি তোলো, তোমার অনেক প্রশংসা করেছে তন্ময়। তুমি খুব দুর্দান্ত ছবি তোলো নাকি। তোমার তো ফেসবুকে আমি তোমার পোস্ট দেখেছি, সবাই তোমার প্রশংসা করেছে। সবাই বলেছে তুমি তুমি ওয়েডিং ফটোগ্রাফি খুব চমৎকার করো। আর তোমার কিছু ছবি দেখে, ইভেন তুমি যে একটু আগে আমার ছবি তুললে, এগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি আসলে খুব চমৎকার ছবি তোলো। থ্যাংক ইউ ভাইয়া। মজার ব্যাপার কি জানো, তোমার ভাবি তো জিজ্ঞেস করেছিল যে আমাদের প্রি ওয়েডিং ফটোগ্রাফি কে করছে, তার সঙ্গে কথা বলতে চেয়েছে। আমি বলেছি যে আমাদের দেশের 5 জন বেস্ট ফটোগ্রাফারের মধ্যে একজন। আমি তো তোমাকে সারপ্রাইজ রেখেছি ওর কাছে। না ভাই, আপনি আমাকে বাড়িয়ে বলছেন। আরে কি বলো, বাড়িয়ে বলি আর ঘুরিয়ে বলি, প্লিজ আমার মান সম্মানটা রেখো প্লিজ। আর কি বলছেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ভাইয়া, চল শুরু করি। চলো আসো। রেডি? ধরি একটু ভাইয়া। ধরবো? ওকে। ভাই একটু স্টিফ লাগছে। আচ্ছা, আর একটু রোম্যান্টিকলি ধরি। ওকে। আচ্ছা। না না ভাইয়া, এখনো একটু স্টিফ লাগে, আর একটু রিল্যাক্স। তুমি একটু দেখে দাও না প্লিজ। তুমি দেখে দাও। তুমি না না, আপনি দাঁড়ান ভাইয়া। হ্যাঁ, আপনার হাত একটু ধরলাম, আপনার হাতটা এখানে এখানে জাস্ট চোখের দিকে থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এনিওয়ে ইটস ওকে। না বেশিক্ষণ লাগবে না, বলো জাস্ট 10 মিনিট। আচ্ছা, আপনি কি আশেপাশেই থাকেন? না, আমরা মোহাম্মদপুরে থাকি। আচ্ছা ওকে। চা খাবেন? এখানে কিন্তু খুব ভালো চা বানায়। না, সকালে 1 কাপ খেয়েছি, আর দিনে 2 বারের বেশি চা আমি খাই না। আচ্ছা, আর একটা বিকেলে খাবো। কি ঘুমের সমস্যা?
মেঘ না চাইতে ঝড়। আজকাল তুমি ছেলেদের সেলুনে ঘোরাফেরা করছো, বেশ। তুমি এখানে? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার গাড়ি দেখলাম, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার বললো যে আপু এসছে। তোমাকে দেখার জন্য চলে আসলাম। তোমাকে দেখা আমার আজীবনের লোভ। চা খাবে? এখানে চা নাকি অনেক ভালো। আমি এখানে চায়ের জন্য আসি ছায়া, আমি এখানে এসেছি তোমার জন্য। ওই ঘটনার পর থেকে আমি অনেকবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, দেখা করার চেষ্টা করেছি, তুমি সময় দাওনি। ছায়া, ডিসিশনটা চেঞ্জ করো, আর আমরা সেই আবার আগের মতো হতে পারি না। সুমন প্লিজ, এটা একটু পাবলিক প্লেস, আমি এখানে এসব শুনতে আসিনি। পাবলিক প্লেস তো আমি কী করবো? গত 1 মাস ধরে তোমাকে হাজারবার ফোন দিয়েছি, তুমি ফোন ধরোনি। আমি হোয়াটসঅ্যাপে ব্লগ, ফেসবুকে ব্লগ, কথা বলার কোনো জায়গা নেই। মানে আমার তো কিছু বলার থাকতে পারে, তাই না? কিন্তু আমি যে কিছু শুনতে চাই না, আর আমি দেয়াল না যে কান আছে বলে শুনতেই থাকবো। তুমি যাকে নিয়ে ভালো ছিল তাকে নিয়ে থাকো, আমাকে মুক্তি দাও। ছায়া প্লিজ, ওটা একটা ভুল ছিল। আমি এই ভুলের জন্য হাজারবার তোমাকে সরি বলেছি, এখনও বলছি। শুন, সরি বলে না কোনো কাজ হবে না, কারণ এখন আমি এঙ্গেজড। পরিচিত হও। ও ওর নাম ভুলে গেছে? না, নাম বলে যায়নি। অ্যাকচুয়ালি ওকে আমি নাম ধরে ডাকি না, আমাদের কোড নেম আছে। হাই, আমি আশিক, আশিক রহমান, ফটোগ্রাফার। ও 6 মাস পর কিন্তু আমাদের বিয়ে, যদি তোমার সময় থাকে অবশ্যই এসো। তোকে বলেছিলাম না সুমন, উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমন, ইয়া। Anyway, nice to meet you. নাইস টু মিট ইউ টু। আপু হয়ে গেছে। এই আশিক, ছোট তো হয়ে গেছে, তোমার আজকে আর চুল কাটানোর দরকার নেই। এক কাজ করি, চলো আমরা চলে যাই। রাঙাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। Okay, ready? বাহ, সুন্দর লাগছে। Ready? Nice. না Okay, আশিক, চেঞ্জ করি। না না, হচ্ছে। আপনি হ্যাঁ, আপনি একটু সামনে আছেন, এবার একটু পিছনে দাঁড়াই। আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি এখানে আছেন, জাস্ট হাতে এখানে রাখেন, একদম রিল্যাক্সিং। ভাইয়া এবার একটু লেন্সে দেখেন। বাহ, হ্যাঁ সুন্দর। দেখো সুন্দর না? চমৎকার। আপনি খুশি? ঠিক আছে, দাঁড়ান। নাইস 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 নাইস। দোস্ত, ভাইয়া তো আসলে টায়ার্ড হয়ে গেছে, তাছাড়া ভাবির চলো বাকি আছে।
হ্যাঁ। এক কাজ করি, ভাই এখন রেস্ট নিক, ওদিকে একটা ভালো জায়গা আছে, তুই ভাবির সলোগুলো ওখানে নিতে পারবি। আর সানটাউন তো পড়ে যাচ্ছে, তুই ভাবিকে নিয়ে ওদিকে যা, ভাই একটু রেস্ট নিক। হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো হয়, তুমি ওর একটু ভালো মতো ছবি তুলে দাও। হ্যাঁ শিওর, ওকে ভাই, যাও। ওকে ভাই, আপনি রেস্ট নেন একটু। হ্যাঁ। কেমন লাগছে আমার ছবি তুলতে? মানে ছবি সুন্দর আসছে তো? কি ভেবেছেন আমি আপনাকে চিনিনি? পা রেখে পেছন থেকে আপনার চুল দেখেই আপনাকে চিনে ফেলেছি। আমার বিয়ের ফটোগ্রাফার এই শহরের সেরা 5 জন ওয়েডিং ফটোগ্রাফারের মধ্যে একজন, মিস্টার আশিক, যার একটি ফোন কলের জন্য আমি গত 6 মাস ধরে অপেক্ষা করছি। আমি আসলে অনেক ব্যস্ত ছিলেন। ঢাকা শহরের সব ওয়েডিং ফটোগ্রাফি তো আপনিই করছিলেন, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, সব ছেলেরাই কি একই রকম? কোনো ছেলেকে মন থেকে চাওয়া, তার জন্য অপেক্ষা করা কি কোনো মেয়ের অপরাধ? একটা ফোন কল, জাস্ট একটা। তুলুন আপনি আমার এই হাসি মুখের ছবি তুলুন। কত ভালো মানুষই না ভেবেছিলাম আপনাকে। গত 6 মাসে এই ভালো মানুষই 6 আনা এসে পৌঁছেছে। আপনি ছবির ফ্রেম ধরেন, কিন্তু মানুষের মনের ফ্রেমে কে আটকে আছে সেটা বোঝার ক্ষমতা নেই। কিসের ফটোগ্রাফার আপনি? আপনার কয়েকটা পোর্ট্রেট তুলতে চাই। অনেক কিছু তো বললেন, কয়েকটা ছবি তুলি। স্মাইল। সেদিন আসলে কি হয়েছিল জানতে চান? ছোট উঠুন, গাড়িতে উঠুন। এক্সাম শেষ হলে কল দিও। থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াসলি আপনি আমাকে বাঁচালেন। ইউ ওয়েলকাম। আই গেস আমাদের কথায় আপনি বুঝতে পারছেন পুরো স্টোরিটা, কে সুমন, কেন ওর সাথে ব্রেকআপ হয়েছে। বাট অনেস্টলি আজকে আপনি না থাকলে আমি খুব ঝামেলায় পড়ে যেতাম। ইউ সেভ মি। আমি আসলে বুঝতে পারছি না যে কি বলবো। আপনার চুল কাটাটা হলো না আমার কারণে। হ্যাঁ, চুল কাটা হলো না, অসুবিধা নেই, নেক্সট টাইম। আপনাকে কোথায় নামালে সুবিধা হবে আপনার? আপনি কোন দিকে যাচ্ছেন? ও না, আমার কোনো কাজ নেই, যে ছোটকে ওর এক্সামের পর কিন্তু আমার উঠাতে হবে, সো আই এম ফ্রি। আপনি যেখানে বলবেন আমি ওখানে আপনাকে নামিয়ে নিতে পারবো। কিছু ফ্রি আছে? ইয়া। আচ্ছা, আপনি যে তখন ওনার সামনে নাটকটা করলেন, আপনার কি মনে হয় উনি নাটকটা পুরোপুরি বিশ্বাস করেছেন? হ্যাঁ, কেন মানে আপনি কি মনে হয় বিশ্বাস করেননি? জানি না, উনি তখন পেছন পেছন এমনভাবে আসছিলেন মনে হলো ওনার বোধহয় কোথাও কোনো একটা খটকা আছে।
তাহলে তো আমার এই নাটকে আপনি ফেসে গেলেন। I won't mind. আচ্ছা, আমার কিন্তু আপনাকে আবার লাগতে পারে, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেবেন। আপনার নাম্বারটা আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। বলুন। 01729 আমি কল দিচ্ছি। যা, কপালটাই খারাপ, আমার ব্যালেন্স শেষ। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি নিচে গিয়ে রিচার্জ করি, আপনাকে একটা কল করছি। আচ্ছা ঠিক আছে, আর একটা টেক্সট করে দিতে পারেন। আপনি কিন্তু আমাকে কল দিবেন। এখনই রিচার্জ করে আপনাকে কল দিচ্ছি। ভুলবেন না। না। ওকে, বাই। কখনো হঠাৎ ভালো লাগায়, অজানা প্রেমের গল্প আগায়, কারো নরম হাতটি ধরে যে থাকে মনের আপন ঘরে। কখনো অপলক দৃষ্টি মাঝে জানি প্রিয় কিছু স্বপ্ন বাঁচে, ব্যস্ত শহরের অবসরে। আরে, আপনি ফোন নিলেন কেন? খুব নাটক সাজানো হয়েছে না? 6 মাস পরে তোমাদের বিয়ে হবে, আর তোমার কাছে তার নাম্বার নাই। হ্যাঁ, ফোন এই যে। আরে, তুই ফোন মাগলি কেন? হ্যাঁ, ফোন মাগলি কেন? তুই ফোন মাগলি কেন? তুই বাচ্চা! কি রে দোস্ত, ছবি তোলা শেষ না আর কিছু বাকি আছে তোদের? না না, আর লাগবে না। হ্যাঁ, আমার মনে হয় আজানও দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, আমার শেষ করা উচিত না? হ্যাঁ চল তাহলে। হ্যাঁ, আমি সব কিছু গোছাতে পারি। ওকে ওকে, সুন্দর হয়েছে ছবি। আপনি যান, আমি আসছি। কিভাবে মন খারাপ নাকি? সন্ধ্যা হয়ে গিয়েছিল, আলো পড়ে গিয়েছিল, এই জন্য কি ছবি সব তোলা হয়নি? একদম চিন্তা করবেন না, যে কটা ছবি তুলেছে অসাধারণ ছবি তুলেছে আমার বন্ধু, খুবই ভালো ছবি তুলেছে, প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে। কি ভাই, ঠিক বলেছি না? হ্যাঁ, আমারও তাই মনে হয়, ছবি বোধহয় খারাপ হবে না। হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে, মুছে যাবে তুমি আমার হৃদয়ে হতে। আমি এমনটাই
আছো ভালো থাকার ঠিকানায় ভুলে গেছো হয়তো আমার ছোটখাটো বাহানায় তুমি হয়তো ভালো আছো ভালো থাকার ঠিকানায় ভুলে গেছো হয়তো আমার ছোটখাটো বাহানা এতদিনে ভুলে যাওয়ার কথা মনে রাখার মতো ঘটেনি কিছু স্মৃতির সাথে হয়েছে সমঝোতা যাচ্ছি আমি তারি পিছু পিছু কিছু মানুষ ভাবে কোথায় তারা যাবে তাদের মনে দুঃখ কানায় কানায় নিম প্রকৃতির এক অনন্য উপাদান আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপড়ি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। দোস্ত ছবিগুলো খুব সুন্দর হয়েছে, বিয়েতেও এরকম দুর্দান্ত ছবি তুলতে হবে। আচ্ছা শোন তন্ময়, আমি না একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আমি একদম মনেই ছিল না বুঝছিস, একদম ভুলে গেছিলাম। ওই ঢাকার বাইরে আমার একটা শ্যুট ছিল বুঝছিস, কমিটমেন্টের বিষয় আর কি, মানে ঝামেলা হয়ে যাবে। তোর ভাইয়েরটা না করতে পারবো না রে। কি বলছিস তুই? ফাজলামি করছিস? তুই এবার মতো আমাকে মাফ করে দে দোস্ত, তোর বিয়ের সময় আমি একদম মিস করবো না, বিশ্বাস কর, প্রমিস করছি। পারবো না রে দোস্ত, তুই ভাইয়াকে বলিস আমি আমি অনেকবার সরি বলেছি, এটা বলিস। বাই। আচ্ছা বাই। এটাই সেই ছেলে? এখন কি করবি? বুঝতে পারছি না। অন্য কেউ হলেও হতো, বরের ভাইয়ের বন্ধু, এটা কি বাসায় বলা যায়? তুই কি মনে করছিস? এই তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তোর ঢাকার বাইরে যাওয়ার কথা, ফটোশুট ক্যান্সেল করা, এগুলো আমি বুঝি না? আমি ফটোশুটের দিনই সব বুঝতে পারছি। আসলে এটা আমার ব্যাড লাক, আমাদের ব্যাড লাক। তুই সেই 6 মাস আগে বলছিলি তুই একটা মেয়েকে পছন্দ করিস, তাকে খুঁজতেছিস, কিন্তু এইটাই যে সেই মেয়ে। দোস্ত আমি আমি তোর জন্য কি করতে পারবো আমি জানি না। আরে কিছু করতে হবে না তোর দোস্ত, তুই আমার মাফ করে দিস। আরে এই পাগলা, কি বলছিস তুই? সবই তো শুনলেন, একদিকে আমার আপন বড় ভাই, আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড। আমি আসলে শুনলাম সবই। আচ্ছা, আমার এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে কি হবে বলতো? কার্ড ছাপানো হয়ে গেছে,
কমিউনিটি সেন্টার বুক দিয়েছি, গয়না কেনা হয়ে গেছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন বিয়ে যদি ভেঙে যায় সব কিছু তো ভণ্ডুল হয়ে যাবে। হ্যাঁ, এতটুকুই হবে। কিন্তু ওদের সম্পর্কটা যদি ভেঙে যায় তাহলে সারা জীবন ওরা কষ্ট পাবে, যেটা হতে দেওয়া ঠিক না। যা যা হটকালিটা করে যা। আরে আমাকে নিয়ে ভাবিস না। আশিক আমার ছবি তুলে দিয়ে কি বলেছে, আমি জেমস বন্ড। হ্যাঁ, আমার কি বউয়ের অভাব হবে? যা যা যা। আরে তুই বুঝতে পারছিস না, আমার আগের পচা ছবি দিয়ে যদি আমি ছায়ার মতো মেয়েকে পাই, তাহলে আশিকের তুলে দেওয়া জেমস বন্ড মার্কা ছবি দিয়ে তো আমি এরকম সুন্দরী আরো পাবো। যা যা ঘটক তন্ময়, যা যা। ইউ আর গ্রেট। যা, বেস্ট অফ লাক। আসুন আসুন তো, আসুন আসুন, পাশে যান। ভাবি পাশে, এই বন্ধুর বউকে তো ভাবি তো বলে। ভাবি পাশে দাঁড়ান না, পাশে দাঁড়ান, একটু ক্লোজ হন। বাহ দোস্ত, তোর লাকটা না খুবই ভালো, নাইলে কেউ হারানো ভালোবাসা এভাবে ফিরে পায়। বিয়ে বারে রেডি, কনে রেডি, তুই রেডি না, তুই রেডি না, আমি রেডি। ভাইয়ার বিয়ের জন্য যেসব জামা কাপড় আমি বানিয়েছি সেগুলো তো রেডি আছে। এই সপ্তাহের মধ্যেই আমি বিয়েটা খাবো, তুই রেডি হয়ে যা। মাশাআল্লাহ, তোদেরকে খুবই সুন্দর লাগছে। দাঁড়া, ছবি তুলে রাখি। কিরে, এরকম স্টিভ হয়ে দাঁড়িয়েছিস কেন? নর্মাল হ। হ্যাঁ, যাচ্ছি। তুই কি নার্ভাস? খুব তো ভাইয়াকে সেদিন রোমান্টিক ডিরেকশন দিচ্ছিস, এখন তো নিজেই নার্ভাস হয়ে যাচ্ছিস। কাছে যা আরেকটু। তোকে কি বললাম, ভাবিরে ধর বেটা, মানে ধর মানে ভালো করে ধর। হ্যাঁ, লজ্জা পাচ্ছিস কেন? ধর না। এই তো, বাহ কত সুন্দর ফ্রেম, চমৎকার, দারুণ ছবি হয়েছে। আচ্ছা, তোরা সেই তখন থেকে চুপ করে আছিস, কি বোবা হয়েছিস কেন? ও বুঝতে পারছি, আমার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে ঘুরলাম, আমি এই কানে আঙুল দিচ্ছি, চোখও বন্ধ। এবার তোরা তোদের যদি কোনো কথা বলার থাকে বলে ফেল, বল। আপনার ফোন নাম্বারটা আরেকবার দেওয়া যাবে? জোনাকি রাশি রাশি আলোয় খেলবো পাশাপাশি, যদি বাতাস হয়ে আসি তবুও বুঝবে ভালোবাসি। প্রিয় গল্প হয়ে তোমার হব দুঠোঁটের ভাঁজে হাসি, যদি আকাশ হয়ে আসি তবুও জানবে ভালোবাসি। কখনো হঠাৎ ভালো লাগায় অজানা প্রেমের গল্প আগায়, কারো নরম হাতটি ধরে যে থাকে মনের আপন ঘরে। কখনো অপলক দৃষ্টি মাঝে জানি প্রিয় কিছু শব্দ বাজে, ব্যস্ত শহরের অবসরে লিখেছি আদুরে অক্ষরে। জোনাকি রাশি রাশি আলোয় খেলবো পাশাপাশি, যদি বাতাস হয়ে আসি তবুও বুঝবে ভালোবাসি। প্রিয় গল্প হয়ে তোমার হব দুঠোঁটের ভাঁজে হাসি, যদি আকাশ হয়ে আসি তবুও জানবে ভালোবাসি।
উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।